আমার তরফ চানকে দেখেছি এখানে এই বাড়িতে ওরসের মধ্যে আসে, প্রতি বছর আসতো, আসন করে বসতো। আমার তরফ চান ফাঁকি দিয়ে চলে গেছে। আরে হ্যালো, কোথাও গেলে পাই না। হারানোর যন্ত্রণা না হারাইলে কখনোই বোঝা যায় না। এতিম হয়ে গেছি বাবা, এমনিতেই ছোটবেলা থেকেই এতিম। সুখ কিনতে চেয়েছিলাম, টাকা দিয়ে কেনা যাবে? যাবে না। ভালোবাসা দিয়ে কেনা যাবে? সেটাও অনেক সময় হয় না। আমি তো ভালোবাসি, কিন্তু যাকে ভালোবাসবো তাকেই তো পাচ্ছি না। সেই 5 বছর বয়সে বাবা মারা গেল। গেলাম বাবার কাছে, বাউলের কাছে, কাছে টান দিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে বলেছিল, কাঁদিস কেন? আমি তো তোর বাবা। ভুলে থাকতাম যে আমার বাবা আছে। মানুষটাও চলে গেল। সান্ত্বনা পাওয়ার জায়গা দ্বিতীয় আর একটাও নাই আমার কোথাও বাজান। যেখানেই যাই শুধু অগ্নি জ্বলে, কিন্তু শান্তি পাই না। কি করব ভেবে পাই না। আমার মকসেদ চানের যারা ভক্ত আছেন, যারা আমার ভাই বোনেরা আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, গুরুর মতো আপন জগতে আর কেউ হয় না। মন ভরে দেখবেন, প্রাণ ভরে সেবা করবেন। কখনো কোনোভাবে গুরুর আদেশ অমান্য করবেন না। গুরু কখনো স্বার্থের জন্য ভালোবাসে না। গুরু শুধু চায় আমার ভক্ত যেন ভালো থাকে। সমস্ত ভক্তের রোগ ব্যাধি গুরু নিজে শরীরে বহন করে। আমরা অনেকে বলি না, আপনি কেমন পিসাব, আপনার শরীর ভরা এত রোগ কেন, এত ওষুধ খান কেন? এটা আমরা না বুঝে বলি। আমরা গুরুর কাছে এসে বলি, দয়াল আমার এই রোগ হয়েছে, একটু দোয়া করেন। বাবা আমার এই সমস্যা হয়েছে, একটু দোয়া করেন। দয়াল মাথায় হাত দেয়, বুকের মধ্যে টান দেয়, মালিককে ডেকে বলে, মালিক রে আমার এই ভক্তের রোগ তুমি আমার শরীরে দিয়ে দাও, তাও তুমি ওকে ভালো রাখো। এই একটা মানুষ জগতে পাপের ভাগ নেয়, এছাড়া কেউ পাপের ভাগ নেয় না গো। এইভাবে এলাম একা, এসে আবার জুটলো দোকা, সেই রসে হয়ে ভেকা, পেয়ে সাধের একটা ময়না। জনম ভরে পুষলাম তারে, দিয়ে কত শাড়ি আর গয়না। একটু স্বার্থের হানি হলে দেখবেন সেও ফিরে আর চায় না। শুধু একটু স্বার্থের হানি হলে। বাবা বলছে না, যৌবনের তাড়নায় পড়ে যাকে সঙ্গী করলাম, ওকে যেভাবে ভালোবাসলাম, যদি গুরুকে ভালোবাসতে পারতাম। জগতে 3টা মানুষ গো, মা গুরু, বাবা গুরু
আর প্রাণীশ্বর প্রাণপতি, যার যার প্রাণনাথ, যার যার দয়াল দীনবন্ধু, আখেরাতের সাথী পরপারের কান্ডারি, এই শুধু তিনটা মানুষ ছাড়া সবাই স্বার্থের পাগল। বেদবি মাফ করবেন, জীবনের সাথে মিলাইয়ে দেখবেন, এছাড়া সবাই স্বার্থের পাগল। মাকে কত কষ্ট দেই, বাবাকে কত কষ্ট দেই। যখন নিজের গর্ভে একটা সন্তান হয় তখন বুঝি আহারে মা বোধহয় এত কষ্ট করে আমাকে বড় করছে। তখন বুঝে লাভ কি, তখন তো আমার মা নাই, তখন তো বাবা নাই, তখন বুঝে লাভ কি? সময় থাকতে তো বুঝলাম না। শ্বশুর শাশুড়িকে কত আদর করি, আপ্যায়ন করি, মাকে মা বলেই ডাকি না। বৃদ্ধাশ্রমে রেখে আসি, সংসার গুছিয়ে নিয়ে মা বাবাকে পৃথক করে দেই। আহারে মানুষ আমরা, কত জ্ঞান, কত বুদ্ধি, এই মানুষ দরদ। না খেয়ে থাকি, সারাদিন মা ঘোরাঘুরি করে, একটু খেয়ে নে, একটু খেয়ে নে। না ঘুমাইলে ঘুমাস না, একটু ঘুমা। বাড়ি থেকে গানে যাই, বাড়ি না ফেরা পর্যন্ত পথের দিকে চেয়ে থাকে, কতবার ফোন করে, কত দূর আছো। আমাদের টাঙ্গাইলে খুব ছোটবেলায় বাবা মারা গেছে। পরের বাড়ি ঝিয়ের কাজ করে সন্তানকে একটু একটু করে বড় করছে। স্বামীর একটু ভিটা ছিল, সামান্য একটু জমি বিক্রি করে এলাকার চেয়ারম্যান মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছ থেকে সাহায্য নিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছে। 7 বছর বিদেশ করে দেশে আসছে, মা বিয়ে দিছে, জমি কিনছে, বাড়ি করছে, বিয়ে দিছে। আবার যখন 2 বছর থেকে বিদেশে গেছে, আগে তো শুধু মা ছিল, এখন বউ হইছে না, বউ পাইয়া মারে ভুলেই গেছে গা। এখন ফোন করে কিন্তু মায়ের কথা আর একবারও জিজ্ঞাসা করে না। মা পাশের রুমে, বৌমা কথা বলে ছেলের সাথে, মা কান পেতে থাকে, দেখিনি আমার কথা একটিবার জিজ্ঞাসা করে, একটিবারও জিগায় না। আবার 5 বছর এইভাবে বিদেশ থেকে দেশে আসার 1 সপ্তাহ আগে স্ত্রীকে ফোন দিছে, আমি তো দেশে আসবো, তোমার জন্য কিছু আনবো। স্ত্রী ডেকে বলছে, আমার জন্য হাতের রুলিবালা, গলার হার, কানের দুল, বিদেশি কম্বল, আর আপনার যে শালি আছে ওর জন্যও কানের দুল আর গলার চেন আইলেন। পাশের রুমে যে মা রইছে, মার কথা তো জিগায় না। মা কাঁদতে কাঁদতে এই পাশের ঘরে বৌমার রুমে এসে ডাক দিয়া কয়, ও মা, তুমি কত কিছু চাইলা, প্রায় 40 মিনিট কথা বললা, আমি শুনলাম, একটিবারের জন্য তো জিজ্ঞাসা করলে না আমার ছেলেটা কেমন আছে, ওর শরীরটা ভালো আছে কিনা, বিদেশে পড়ে থাকে, ও ঠিক মতো খায় কিনা। মায়ের কণ্ঠ পেয়ে ছেলে কয়, আমার মাকে দাও। মা যখন ফোনটা নিয়ে কানে ধরছে, হ্যালো বলছে, 5 বছর পরে একটা বার শুধু মা কয়া ডাক দিছে। মার চোখের পানি ধরে রাখতে পারে না, শত কষ্ট দেয়ানের পরেও মা মা কয়ে যদি মাকে ডাকেন, জড়িয়ে ধরেন, দেখবেন মা সমস্ত কিছু ভুলে যায়। ও মা, কেমন আছো মা তুমি? মা কয়, বাবা আমি ভালো আছি, তোমার শরীরটা কেমন, তুমি কেমন আছো?
ও মা আমি ভালো আছি, আমি তো 7 দিনের মধ্যেই আবার দেশে আসব। ও মা তোমার কিছু লাগবে? তোমার জন্য কিছু আনবো। মা ডেকে বলেছিল বাজান রে আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আমার জন্য যে টাকা দিয়ে জানবা ওই টাকা তুমি ভালো ভালো কিছু ফল আইনা খাইও, তোমার শরীরে শক্তি পাবা। আর দেশে আইসা শুধু আমাকে একটিবার মা মা কইয়া ডাক দিও, আর কিচ্ছু লাগবে না আমার, শুধু একটিবার মা কইয়া ডাক দিও। ছেলেটা কেঁদে দিয়ে বলেছিল ও মা তুমি কত কষ্ট করে আমাকে বড় করেছো, মানুষের বাড়ি কাজ করে, থালবাটি বেজে ঝিয়ের কাজ করে, আর সেই আমি বিয়ে করে কেমনে তোমাকে ভুলে গেলাম। যে মানুষটা